খেয়ে যে আপনার সমস্যা কি? আপনার তো আলু হলেই চলে, পাতা করবেন কি? এখন চাচাই কয় যে হিরো আলু, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে আমার আলু গাছের পাতাটা খাবে, পাতা খাওয়া শেষ পরে লতাটা খাবে, লতা খাওয়া শেষ পরে গোড়া ধরে, গাছের গোড়া ধরে টান দিয়ে ভেতরের আলু বের করে আলু খাবে। অতএব আমার আলু বাঁচাইতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কথা হয় না? ঠিক না বেঠে? শয়তান আইসা প্রথম আপনারে বলে যে ফরজ হলেই চলে, সুন্নাতের দরকার কি? সুন্নাত ওয়াজিব বাদ দে। শয়তান প্রথম আইসা তোমার সুন্নাত খাইলো, ওয়াজিবও খাইলো। কদিন পর শয়তান আইসা বলবে বেটা আল্লাহর সাথে মহব্বত কর, মারেফাতে কি এর নামাজ কালাম বাদ দে। আশেকদের নামাজ লাগে না, কয় না কয় না? সুরেশ্বরী একটা পীর আছে না, সুরেশ্বর, আমি নাম দিয়েছি এটা শুয়োরের স্বর। এটা কি? শুয়োরের চাইতে খারাপ, কারণ শুয়োর তো মানুষের বেঈমান বানায় না, ও মানুষের বেঈমান বানায়। কথা কয় না? এর মুরিদরা কয় যে ব্যক্তি ওলি হবে তার আবার নামাজ কিসের? নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। যে লোকটা ওলি হবে তার আবার নামাজ কিসের? আচ্ছা বলেন তো, আমাদের নবী নামাজ পড়েছেন না পড়েন নাই? আমার নবী নবী হয়ে নামাজ লাগে, আর ওদের নাকি ওলি হইলেও নামাজ লাগে না। এর কি ওলি না ভণ্ড? বলেন, আসতে বলেন। শয়তান আইসা প্রথম আপনারা বলবে ওয়াজিব সুন্নাত দরকার কি বাদ দি। কদিন পর আইসা বলবে মারফতি ভাবে চল, ফরজ টরজ দরকার কি, শরীয়ত বাদ দি। প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ, থাকলো শুধু ছোট্ট এক ঈমান। যখন আপনি এই কথা বলবেন মারেফাত হলেই চলে, আল্লাহর শরীয়ত লাগে না, আল্লাহর কসম তখন কোন মানুষের ঈমান থাকে না। কথা বলে না? তাহলে ঈমানটাও খায় নিল। প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ, তাৎক্ষণিক খাইলো ঈমান। মুমিন এই ঈমানটা যে খাইলো, প্রথম খাইলো সুন্নাত, আমি বুঝাইতে চাই আলু বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য আগে প্রথম সুন্নাত বাঁচাতে হয়। তাহলে বলেন নবীর সুন্নাতে দরকার আছে না নাই? নবীর সুন্নাত ছাড়া তো মুক্তি নাই। এখন প্রশ্ন হলো হুজুর আমরা সুন্নাত শিখবো কোত্থেকে? আমি আপনাদের একটা মাদ্রাসার ঠিকানা বলে যাই, এই মাদ্রাসায় সবাই যাবেন। এই মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। কি? বলেন বলেন, নাম বলেন। তাবলীগ জামাতকে কেউ শুধু দাওয়াতি কাজ মনে করে, আমি এটাকে শুধু দাওয়াতি কাজ মনে করি। আমি মনে করি আম জনতা, সাধারণ মানুষের জন্য তাবলীগ জামাত একটা ভ্রাম্যমান মাদ্রাসা, যেখানে গেলে খাওয়ার সুন্নাত শেখা যায়, শোয়ার সুন্নাত শেখা যায়, ওযু গোসলের সুন্নাত শেখা যায় না যায় না, সূরা ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়, নামাজ কালাম শেখা যায়। তাহলে এটা শুধু দাওয়াতি কাজ না, এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। যাবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে সম্পর্ক রেখে সুন্নাত শিখবেন। সুন্নাত হলো মানুষের নাজাতের পথ। বলেন নবীকে মানার দরকার আছে না নাই? নবীকে যদি মানতে হয়, আমি ছোট্ট একটা উসুল বলে শেষ করে দেই। নবীর সুন্নাত শিখবেন কিভাবে? একটা ছোট্ট উসুল, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নাত। কথা বলেন, বলেন যে কোনো ভালো কাজ ডান সাইডে করা সুন্নাত। এটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেমন দেখেন, কাপড় পরা ভালো কাজ না খারাপ কাজ? এই কাপড় যখন আমরা পরবো তখন ডান পাশ দিয়ে যেহেতু সুন্নাত, তাহলে আগে কোন হাত? ডান হাত। আগে কোন পা? ডান পা। এই তো মাশাআল্লাহ শিখে গেছেন। জুতা পায়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা যখন করব আগে কি বাম পা ঢুকাবো তো নাকি? আগে কোন পা? ডান পা। এই তো মাশাআল্লাহ। আবার যখন এগুলো খুলবো ঠিক উল্টা, বাম হাত আগে, বাম পা আগে। মনে থাকবে ইনশাআল্লাহ? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? এই মসজিদে যখন আমরা ঢুকবো কোন পা আগে দিব? ডান পা। ডান পা। যখন বের হব বাম পা। এই নখ কাটারও সুন্নাত আছে, নখ কাটার সুন্নাতটা শিখে দেয়। এগুলো তো নিত্য প্রয়োজনীয় আমাদের। শাহাদাত আঙ্গুলি, ডান হাতে শাহাদাত আঙ্গুলি প্রথম কাটবেন,
এদিক থেকে এই 4টা শেষ করবেন, শেষ দিকে এদিক, এটা প্রথম, দ্বিতীয়বার এটা, তৃতীয়বার এটা, চতুর্থবার এটা। এই বুড়ি আঙ্গুলটা বাদ রাখবেন। দ্বিতীয়বার বাম হাতে যাবেন, বাম হাতের শাহাদাত আঙ্গুলি থেকে নিয়ে শেষ পর্যন্ত। পরে থাকলো 2টা বুড়ি আঙ্গুল, প্রথম ডান হাত, পরে বাম হাত। এগুলো নক্কাটা সুন্নাত। সুন্নাত অনেক আছে, এগুলো আমাদের শিখতে হয়। ডান কাত হয়ে পবিত্র বিছানায় শোয়া সুন্নাত, খাওয়ার সময় ডান সাইড দিয়ে খাওয়া, এরপরে খানার দোষ ত্রুটি না ধরা। সুন্নাত তো একদিনে তো আর সম্ভব না। আমি শুধু আপনাদের এতটুকু বলে যাচ্ছি, শুধু আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো, বলেন সুন্নাত নাজাতের পথ, বলেন সুন্নাত নাজাতের পথ। আবার বলেন, সুন্নাত নাজাতের পথ। আবার বলেন। সুন্নাত নাজাতের পথ। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দাড়িটা আর কাটবো না। এক মুষ্টি থেকে দাড়ি যদি ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন কবিরা গুনাহ হয়। ভাবতেছেন দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা সুন্নাত নয়। পৃথিবীর কোন আহলে সুন্নাত জামাতের কোন কিতাবে দাড়িকে সুন্নাত বলা হয় নাই। যেখানে বলা হয়েছে সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। এটা ওয়াজিব আমল, এটা সুন্নাহ না। অন্তত এক মুষ্টি। টাকনুর নিচে কাপড় পরলে যতক্ষণ কাপড় থাকে 24, ওই সময়টুকু জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হতে থাকে। হারাম খাবো না, সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ওনাদেরকে 9:30 থেকে 10:30 সময় দিয়েছিলাম। 9:30 থেকে 10:30 সময় দিয়েছিলাম। আমি যেহেতু আসতে দেরি হয়েছে, 1 ঘন্টা টাইম দেওয়া ছিল। আমার 1 ঘন্টা ঠিক মতো বয়ান করে আমি শেষ করছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, এখানে দেরি করলে আমার দেরি হয়ে যাবে। যেহেতু মেহমানরা আসবে, ওনাদেরকে কথা দেন উনি আসতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।